Nas for mankind. সুতরাং আমার request is should read the Holy Quran. Quran is for all of us. So we should read the Holy Quran carefully and we should obey Allah's orders. Inshallah Taala Allah আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া জনাব মৌলানা ইলিয়াস সাহেবকে, যিনি অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের সামনে। এখন আমরা বক্তব্য শুনব আমাদের এই বিশ্ববিদ্যালয় যাদবপুরের রেজিস্ট্রার ডক্টর প্রদীপ কুমার ঘোষ মহাশয়ের কাছ থেকে। তিনি আমাদের অভিভাবকের মতো এবং বিভিন্ন আয়োজনে তিনি আমাদের অত্যন্ত কোঅপারেট করেন, সহযোগিতা করেন এবং এই প্রোগ্রাম আয়োজনেও উনি আমাদের সহযোগিতা করেছেন। আমরা তার থেকে কিছু কথা আমরা শুনব। মঞ্চে উপস্থিত সুধীবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত ছাত্রবৃন্দ এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, প্রথমেই আজকের এই উৎসবের আপনাদের যে একটা ভালো আমাদের ভারতবর্ষের বিরাট অংশের মানুষের একটা উৎসবের মাস, সেই উৎসবের এক মাস ব্যাপী চলে, সেই উৎসবের মাসে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমি একেবারে বিষয়ের মধ্যে হয়তো ঢুকতে পারবো না, আমার খানিকটা অজ্ঞতা মাপ চাইছি, কিন্তু মূল জায়গায় তো আমরা কেউ পিছিয়ে নেই, সেটা হচ্ছে মানবতা ধর্ম। সেই জায়গার নিরিখে কিছু কথা হয়তো আমরা বলতেই পারি। অনেকগুলো কথা আমি এখানে বসে জানলাম, শুনলাম। ধর্মর আরেকটা নাম কিন্তু মানবতা, কারণ আমরা তো মানুষই ধর্ম পালন করে। সুতরাং সেই ধর্মটাকে এমনভাবেই নিয়ে যেতে হবে যার যার কারণে আমরা হয়তো এক একজন এক এক রকম ভাবে ভাবছি ধর্মটাকে, কিন্তু মূল জায়গাটা কিন্তু একই জায়গা আছে। ওই যে এক কথাটা আমি একটু ছোট্ট করে বলি, বিজ্ঞানের কথা উঠেছে, বিজ্ঞানেও একের কথা বলা হয়। এক, সব কিছুকে একটা জায়গায় দিয়ে বিশ্লেষণ করা যায় কিনা এই ভাবনা চিন্তা। সেখানেও আমরা যদি এক হতে পারি তবেই তো আমাদের আচরণগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো। এইভাবেই যদি ধর্মটাকে দেখা যায় তাহলে সমস্ত ধর্মকে কিন্তু আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারবো, সেটা হচ্ছে মানবতা ধর্ম। এই মানবতা ধর্মের জন্য আমরা প্রত্যেকেই কিছু কিছু ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে নিজেদেরকে প্রকাশ করবার চেষ্টা করি, নিজেদের চেতনাকে উদ্বুদ্ধ করা। আসলে মানুষের মধ্যে তো একটা চেতনার ব্যাপার আছে, সেই চেতনাটাই তো আগে। সেই চেতনাটাকে তৈরি করবার জন্য যে যে জিনিসগুলো মানুষের মধ্যে, যে যে ধর্মগুলো মানুষের মধ্যে ঢোকানো দরকার, সেটাই প্রত্যেকেই আমরা বলি এবং সেটাই আমরা পালন করার চেষ্টা করলে যে যে আশঙ্কাগুলো আজকের মঞ্চ থেকে কয়েকজনের মতামত থেকে বেরিয়ে এসেছে, সেই আশঙ্কাগুলো থেকে আমরা নিশ্চয়ই সরে আসতে পারবো। আশঙ্কা তো আছেই, আমরা আজকে বলে তো নয়, আমরা একেবারে প্রথম থেকে যদি দেখি সব সময় আমাদের মধ্যে হিংসা আছে। আমাদের হিংসাটাকে দূর করতে হবে, আমাদের অহিংস বাণীতে থাকতে হবে, এটা একটা যেমন দিক। আবার আরেকটা দিক হচ্ছে সততা। যে মুহূর্তে আমরা সততা থেকে সরে যাব, সঙ্গে সঙ্গেই আমরা মিথ্যার আশ্রয় নিয়ে আমাদের যে পাকচক্র, সেই পাকচক্রে আরো অধঃপতিত হব। সুতরাং সততা দিয়ে আমাদেরকে এই মানবতা ধর্মকে ধরে রাখতে হবে। আমাদের যে যে প্রক্রিয়াগুলো আমাদের মধ্যে নিজেকে নষ্ট করে, যেমন চুরি, যেমন অন্য কিছু, এইগুলো থেকে আমাদেরকে অবশ্যই সরিয়ে রাখতে হবে। তো এগুলো কি মানবতার ধর্ম নয়? এটা কি সবার ধর্ম নয়? এটা কি আমরা সবাই মিলে ভাববো না? এটাই তো আমাদের ভাবতে হবে। আর সর্বোপরি
দুটো জিনিস আমাদের আজকের যুগে ভীষণভাবে প্রয়োজন, সেটা হচ্ছে সংযম এবং লোভ সংবরণ। সংযম তো প্রয়োজন আছেই, আজকে সংযমের অভাবেই যা যা ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত কাগজে দেখছি, সেখান থেকে আমরা বিরত হতে পারবো। সংযম তো শুধু এক জায়গায় না, শুধুমাত্র কারোর উন্মাদনার জায়গা তো না, আরো অনেক 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 জায়গায় সংযমের প্রয়োজন আছে। সেই সংযমটাকে আমাদের অধ্যয়ন করতে হবে, আমাদের নিজেদের মধ্যে আত্মস্থ করতে হবে। এটা কোন জায়গায় বলা নেই আমরা ভাবি, যে কোন ধর্মের মধ্যে এই কথাগুলো নেই আমরা ভাবি, তাহলে আমাদের তো সবাই আমরা একই জায়গায় আছি। এবং সেই জন্যেই প্রত্যেকেই আমরা একটা উৎসবের মধ্য দিয়ে একত্র হওয়ার চেষ্টা করি। এটা একটা মিলনের জায়গা, আমরা সবাইকে নিয়ে আসতে চাই। দেখো, আমিও যা বলছি তুমিও তাই বলছো, সেও তাই বলছে, অর্থাৎ আমরা এক। তো এইরকম একটা সংযমের জায়গায় আর একটা যেটা বারবার করে আমরা মনে করি, হ্যাঁ প্রত্যেকে আমাদের চাইবে, মানুষের লোভ আছে, সেই লোভটা আরেকজনের মধ্যে, আমি সম্পত্তিটাকে বাড়াবো, তার জন্য আরেকজনকে অন্যভাবে সরিয়ে দাও যাতে করে আমার সম্পত্তিটা বাড়ে। চেষ্টা করব তাকে লোভ দেখাতে যে তোমারও সম্পত্তি বাড়বে, এবং এইভাবেই আমরা হয়তো আরেকটা দেশকে দোষারোপ করব, আরেকটা জাতিকে দোষারোপ করব, আরেকজন মানুষকে দোষারোপ করব, কিন্তু আমার নিজের মধ্যে যে লোভের বাস করছে সেটাকে কিন্তু একবারও ভাববো না। সুতরাং আমরা নিজেরা আগে নিজেকে ভাবি না যে আমি লোভটাকে সম্বরণ করব। আমার কি প্রয়োজন আছে যে ঠিক আছে অমুক একটা বিজ্ঞাপনে অমুক একটা জিনিস দেখিয়েছে, ওটাই আমায় পেতে হবে, এমন তো কোনো বাধ্যবাধকতা আমাদের মধ্যে নেই। কিন্তু আমাদের সেই বাধ্যবাধকতার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টাতে আমরা সামিল হয়ে যাচ্ছি। এই আমরা সামিল যদি না হতে পারি, তাহলে কিন্তু আমরা ঠিক মতো করে মানব ধর্ম পালন করতে এগিয়ে যেতে পারবো। আমরা আবারও আমাদের যেটা প্রয়োজন হয়ে পড়েছে, বিজ্ঞানের ভাষায় বলি একত্র হওয়ার, এক হওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। জানি মানুষের মন সবসময় আলাদা, কিন্তু তা সত্ত্বেও তার কতগুলো প্রবৃত্তিকে এক জায়গায় নিয়ে আসে। মানব ধর্ম যেটাকে বলা হয়, সেই মানব ধর্মটাকে এক জায়গায় নিয়ে আসি, তাহলেই আমরা আমাদের এই যে আমরা প্রত্যেকে আমাদের নিজেদের উৎসবকে পালন করি, আমি তো উৎসবকে মনে করি এটা মিলন মেলা। সেই মিলন হচ্ছে মানুষের মনের মিলন। এই মনের মিলনের সঠিক ব্যাখ্যা, সঠিক প্রয়োগ পাওয়া যাবে যদি আমরা আমাদের নিজেদেরকে ঠিক মতো করে মনুষ্য ধর্মে দীক্ষিত করতে পারি। আশা করি আমরা সবাই আনন্দ করব, আবার আমাদের আনন্দ অন্যদের নিরানন্দের কারণ হবে না। একইভাবে আমরা প্রত্যেকের কল্যাণ চাইব, এবং এইগুলোই আমাদের প্রত্যেক যে অনুষ্ঠান করি, যে অনুষ্ঠানটাই করি না কেন, তার কিন্তু একটা বড় দিক হচ্ছে এইভাবেই এগিয়ে যাওয়া, এবং এইভাবেই আমরা যার একটু আছে অন্যকেও তাতে সেই উৎসবে সামিল করবার জন্যই এই রকম গ্যাদারিং যেটাকে বলা হয়, অর্থাৎ একটা মিলন মেলার মতো তৈরি করা, সেইটা করি, এবং সেইভাবে আমরা এগিয়ে যাব। আমাদের আশা, এবং এই আশা না রাখলে কিন্তু মানুষ জাতি এগোতে পারবে না, যে আমরা এগিয়ে যাব, আমরা এক হব, আমরা একসাথে থাকব। বিশ্ব এখন ছোট হয়ে গেছে, আগে নিজেরা নিজেদের জায়গায়, তারপর দেশ, তারপর বিশ্ব, সবাইকে এক করে চলতে হবে, নইলে আমরা কেউই থাকবো না। আমরা থাকবো এই আশা রেখে আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর প্রদীপ কুমার ঘোষ মহাশয়কে, যিনি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। অত্যন্ত সংক্ষেপে এবং তার অভিজ্ঞতা প্রসূত জ্ঞানগর্ভ কথা তিনি রেখেছেন। এখন আমরা বক্তব্য শুনব দৈনিক কলম, ডেইলি কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান সাহেবের কাছ থেকে। আমি তাকে মঞ্চে ডায়াসে এসে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। সমস্ত প্রশংসা ঈশ্বরের, আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং মৃত্যুর পর যার কাছে আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে। দরুদ ও সালাম তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আর যে উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন, এখন পবিত্র রমজান মাস চলছে,
কল্যাণময় এই মাস, সেই মাসে আমি আপনাদের সবাইকে রমজানুল মুবারক, রমজান মাসের অভিনন্দন জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমরা যারা উপবাস এই যে করছি, এই উপবাস প্রত্যেক ধর্মেই আছে ঈশ্বরের কাছাকাছি যাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য। এর থেকে ভালো অন্য কোনো উপায় আছে বলে আমার তো জানা নেই। আপনারা জানেন যে রমজান মাসে অনেক বৈশিষ্ট্য রয়েছে, যে সারা মাস যারা বিশ্বাসী মানুষ তারা সেই রাতের বেলা উঠছে, সেই সময় সেহরি গ্রহণ করছে, ভোর থেকে তারা ভোরে নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়াও কোরআন পাঠ করছে, এবং সবটাই একটা ধ্যানের মতন তারা যাচ্ছে, এবং রাত্রে তারাবির নামাজ পড়ছে আরও বেশি করে, রাতের বেলা জেগে ইবাদত করছে, কোরআন পাঠ করছে। এই যে একটা প্রক্রিয়া, এটা মানুষকে একটা ট্রেনিং দেয়। আমরা জানি যে আমরা মানুষ অনেক ভুল করি, অনেক ভুল কাজ করি, ভুল মতাদর্শে হোক বা অশালীন কাজেও আমরা লিপ্ত হয়ে পড়ি অনেক সময়। অনেকে তার থেকে পরহেজ করেন, সেই জন্য আমাদের মুসলিম সমাজে বলে এরা পরহেজগার, সব কিছু থেকে পরহেজ করে। কিন্তু যারা অনেক সময় পারে না, তো তাদের জন্য কিংবা সমস্ত মানুষের জন্য, সমস্ত বিশ্বাসী মানুষের জন্য রমজান মাসের এই যে একটা মাস 30টা দিন, এটা হচ্ছে একটা প্রশিক্ষণ। কিসের প্রশিক্ষণ? না সংযমের প্রশিক্ষণ, ত্যাগের প্রশিক্ষণ, সবরের প্রশিক্ষণ, খোদা ভীরুতা বা ঈশ্বর প্রেমের প্রশিক্ষণ। যদি এই প্রশিক্ষণে আমরা ভালোভাবে উতরাতে পারি, তাহলে এই রমজান মাসের সওয়াব তো আমরা পাবই, তার পুরস্কার তো আল্লাহর কাছে পাবই। সেই সঙ্গে সঙ্গে নিজেকে পরিশুদ্ধ করা। আমি এই যে রমজান মাসে আমি খারাপ কাজ থেকে বিরত রইলাম, পানাহার করতে কেউ নিষেধ করে না, কিন্তু রমজান মাসের দিনের বেলা কখনো 12 ঘন্টা, কখনো 14 ঘন্টা, ইউরোপের দেশগুলিতে 18 ঘন্টা এই যে লোক পানাহার থেকে বিরত রয়েছে, এটা বিরত থাকতে কেউ বলেনি, কিন্তু সে নিজে থেকে সে ঈশ্বরের নির্দেশ মেনে সে বিরত থাকছে, এটা একটা বৈধ কাজ। তারপর খারাপ কথা বলা যাবে না। যদি কেউ ঝগড়া করতে আসে, উত্তেজিত হয়ে যায়, তাহলে তাকে বলতে হবে যে রোজা করে আছে, যে ভাই আমি রোজাদার, আমি তোমার সঙ্গে বিতণ্ডায় লিপ্ত হব না। এই যে একটা সংযমের পরিচয়, ত্যাগের পরিচয়, কেমন অশ্লীল কাজ করব না, খারাপ কাজ করব না, অন্যের যে হক বা অধিকার তাকে লঙ্ঘন করব না। এই যে ট্রেনিংটা আমাদের হচ্ছে 30 দিনে, আমরা আশা করি এবং এটা চাওয়া হয় যে 30 দিনের এই ট্রেনিং বাকি 11 মাসেও যেন প্রশিক্ষণটা সেটা যেন আমাদের মধ্যে রয়ে যায়। বাকি 11 মাসেও নিজেকে পরিশুদ্ধ করার যে সাধনা আমরা রমজান মাসে করেছিলাম, আল্লাহকে হাজির নাজির জেনে, সেটা যেন বাকি 11 মাসও আমাদের জীবনে রয়ে যায়। তারপর যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেয়, যদি আল্লাহ আমাদেরকে জীবন দেয়, কে কখন চলে যাবে এই পৃথিবী থেকে কেউ বলতে পারে না, যুবা, বৃদ্ধ, শিশু কেউ বলতে পারে না। তাহলে যদি আমরা আবার একটা রমজান মাস পাই, আমরা আবার নিজেকে সেই ট্রেনিং দেব। কিসের ট্রেনিং? আল্লাহর নৈকট্য হাসিলের, তার রেজামন্দি হাসিলের, তার কাছাকাছি যাওয়ার এবং তার নির্দেশিত পথে মানুষের মঙ্গল করার, এই পৃথিবীর মঙ্গল করার, পরিবেশের মঙ্গল করার যে সাধনা আমরা করেছি রমজান মাসে, আমরা তাকে আবার রিনিউ করব যদি আল্লাহ আমাদেরকে চান্স দেন পরবর্তী মাসে। আপনারা জানেন যে রমজান মাসে আল্লাহ বলেছেন, যে হাদিসে আছে যে রমজান মাসটা আল্লাহর জন্য। এ মাসে কেউ ভালো কাজ করলে কি পুরস্কার দেবেন সেটা আল্লাহই জানেন। আল্লাহ বলছেন এই পুরস্কার আমি দেব, ঈশ্বর বলছেন এর পুরস্কার তোমরা আমার কাছে পাবে। তো একটা হচ্ছে যে মানুষের প্রতি সমবেদনা। এই যে আমি খাচ্ছি, অন্য লোক খেতে পাচ্ছে না। আজকে সারা পৃথিবীতে কত লোক আছে, আমরা কলকাতার আশেপাশে তাকালে দেখতে পাই কত লোক না খেতে পেয়ে ঘুরে বেড়াচ্ছে, কত লোক সাহায্যের আশায় আমাদের কাছে হাত পাতছে। তো এই যে না খেতে পেলে যে মানুষের কি কষ্ট হয়, রমজানে আমরা সেটা অনুভব করতে পারি। আর যদি সত্যি অনুভব করতে পারি, তাহলে আমরা মানুষকে সাহায্য করব। আপনারা জানেন মানুষকে সাহায্য করা, প্রাণীকে সাহায্য করা, যে কোনো প্রাণী, আমাদের ইসলামে অনেক হাদিস আছে যে একটা কুকুর, তৃষ্ণার্ত কুকুরকেও যদি তুমি জল খাও, তার জন্য তুমি অসীম পুরস্কার পেতে পারো। তো মানুষকে সাহায্য করার একটা চেতনা আমাদের মধ্যে তৈরি হয়। একটু আগে আমি শুনছিলাম আমাদের রেজিস্ট্রার সাহেব বলছিলেন যে সমবেদনার কথা, সংযমের কথা। মানুষ যদি সংযমী না হয়, তাহলে সে মানুষ যে দানব হয়ে উঠতে পারে সেটা আমরা অহরহ প্রতিনিয়ত দেখতে পাই।
আমি সংবাদপত্রে কাজ করি, কলমের সম্পাদক আমি। তো সেই হিসেবে আমি জানি, অনেক ঘটনার কথা জানি যে মানুষ যাকে আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন, সে দানব হয়ে উঠলে কি করতে পারে। হিরোশিমা নাগাসাকিতে কারা বোমা ফেলতে পারে? একজন গরিব লোক, সে তো একটা গরিবই মতো খারাপ কাজ করবে। কারো বাড়িতে চুরি করলো, কারো কলাটা চুরি করলো, মূলটা চুরি করলো। কিন্তু শিক্ষিত লোক, সে যখন খারাপ কাজ করতে চায়, ঈশ্বরের ভয় যদি তার না থাকে, সে কতটা খারাপ হতে পারে আপনারা জানেন না। সে হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলতে পারে, সে ওষুধে ভেজাল মিশিয়ে কোটি কোটি টাকা কামাই করতে পারে, আরও কত কিছু করতে পারে। সেজন্য যে শিক্ষাই আনে মুক্তি, কথাটা ঠিকই, কিন্তু শিক্ষা অনেক সময় মানুষকে আরো বড় বেশি দানব হওয়ার সুযোগ করে দেয়, আরো বড় বেশি বুদ্ধি দেয়, ইন্টেলিজেন্স দেয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। সেই শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে, যে শিক্ষা নিজের, পরিবারের, সমাজের, মানুষের এবং পরিবেশের মঙ্গল করে। রমজানে আমরা তার একটা ট্রেনিং আমরা পাই, তার একটা শিক্ষা আমরা পাই। আর আমি যেটা বলবো, সব থেকে বেশি হয় খোদা প্রেম। এই যে আমি খাচ্ছি না, আমি যদি লুকিয়ে খেয়ে নিই, জল খেয়ে নিই, তৃষ্ণায় লোক মরে যাচ্ছে। আফ্রিকায় সব জায়গায় মানুষ রোজা রাখে। যেমন আজকে ইংল্যান্ডের লোকেরা রোজা রাখছে। আমি কদিন আগে পড়ছিলাম, এক ভদ্রমহিলা ক্যাথারিন বেকার তার নাম, তিনি এমটিভির উপস্থাপিকা ছিলেন, খুব বড় ধরনের উপস্থাপিকা। এছাড়াও তিনি আরও সিবিএস এই ধরনের একটা কোনো বড় টিভি আছে আমেরিকায়, তার উপস্থাপিকা ছিলেন। তো তিনি হঠাৎ করে তিনি ইসলামকে স্টাডি করে ইসলাম গ্রহণ করেন। তিনি যে রোজা রেখেছেন, তিনি একটা বইও লিখেছেন, এমটিভি থেকে মক্কার পথে, ইংরেজিতে। ওটার ইংরেজি অনুবাদ হয়তো 2 দিনের মধ্যে প্রকাশিত হবে। অরিজিনাল বইটা জার্মানিতে লেখা। তো আমি পড়ছিলাম, তিনি বলেছেন যে রোজা রেখেছেন, প্রথম রোজা রাখলেন, তার কি কষ্ট হলো, কিন্তু কষ্ট হওয়ার পর